হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, এটা রাজনীতির কথা। একজন নাগরিক হিসাবে আমারও কিছু মতামত আছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং খবরে হয়তো কেউ দেখেছেন যে নেপালের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরেই তিনি সবচেয়ে বড় কাজ যেটা করেছেন সেটা হচ্ছে সমস্ত বেসরকারি স্কুলগুলিকে বন্ধ করে দিয়েছেন তিনি। এর সাথে আরও অন্যান্য অনেক নিয়ম তিনি তৈরি করছেন দেশকে ভালো রাখার জন্য। আমাদের পশ্চিমবাংলা সহ ভারতবর্ষে এডুকেশন সিস্টেমটাকেও সেই রকম করা দরকার। এতে করে শিক্ষা ব্যবস্থার ভিতটা শক্ত হবে এবং বিশ্বাস করুন, শিক্ষা ব্যবস্থার ভিত যদি শক্ত হয় তাহলে দেশও সুগঠিত হবে। কিন্তু আমাদের রাজ্য সরকার বর্তমানে শিক্ষা ব্যবস্থার যে হাল করে রেখেছেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন, এটা আর বলার অপেক্ষা রাখে না। সরকারি প্রাইমারি হোক আর হাই স্কুল হোক, স্কুলগুলির খুব খারাপ অবস্থা। পড়াশোনা তো মোটেই হয় না, এটা আমি আপনাদেরকে বলছি। তো সরকার যদি খুব কঠোর হস্তে এই শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুব ভালো শিক্ষা পাবে, এটুকু আমি আপনাদেরকে বলছি। তাই ভোট দেওয়ার সময় ভেবেচিন্তে ভোটটা দেবেন, যে কাকে ভোট দিলে সে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প এইগুলি নিয়ে ভাববে। ঠিক আছে, এটা অত্যন্ত আমাদের দরকার। আমি খুব ভালো লাগছিল যখন দেখছিলাম এই খবরটা, যে নেপালের একজন তরুণ, তাকে তরুণী বলা চলে, মানে সরি তাকে বললাম, ওনাকে তরুণী বলা চলে, এই কারণেই বলছি যে উনি শিক্ষা নিয়ে ভেবেছেন, এটা নিয়ে ভাবে না। পশ্চিমবঙ্গের অন্তত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভাবেন না শিক্ষা নিয়ে, নাহলে এতগুলো স্কুল বন্ধ হয়ে যায়। এত শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তায় আন্দোলন করে, পুলিশ তাদের পেটায়, তাদের অসহ্য যন্ত্রণার কথা আপনারা যদি শোনেন, নিশ্চয় শুনেছেন, আপনাদের চোখ দিয়ে জল পড়বে। ঠিক আছে, তো এমন এক সরকার দরকার পশ্চিমবঙ্গে, যিনি জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প নিয়ে ভাববেন এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা এরকম শিক্ষা ব্যবস্থা চাই। বিশেষ করুন শিক্ষা ব্যবস্থা যদি সুদৃঢ় হয়, সরকারি স্কুলগুলিকে যদি খুব ভালো করে দেখাশোনা করা হয়, তাহলে কিন্তু, আর যদি অতিরিক্ত শিক্ষক নিয়োগ করা হয়, শিক্ষা ব্যবস্থা সুদৃঢ় হবে এবং আমি বলছি আপনাদেরকে, ভারতবর্ষ আরও সুন্দর হয়ে উঠবে।